গাজীপুরের একটি বাড়িতে গ্যাস লিকেজের বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে নগরের বোটবাজার এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ নারীকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আনিসুল ইসলামের রিপোর্ট। স্থানীয়রা জানান, সকাল 5:15টার দিকে ভবনের 7 তলায় মুক্তা আক্তার নামে এক নারী রান্না করছিলেন। এই সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। দরজা জানালা ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ভবনটির 6 এবং 7 তলা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ অবস্থায় মুক্তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এই ঘটনায় মুক্তার শরীরের প্রায় 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পাক করতে গেছিল, পাক করতে চুলা যখন জ্বালাইতে গেছিল, যতদূর সাথে সাথে ব্লাস্ট হয়ে অগ্নিদগ্ধ হয়েছে। এবং এই যে 4টা দরজা ভেঙে গেছে, নিচতলা 6 তলায় আবার আপনার যে ওয়ালটা ভেঙে ধসে গেছে। ভোর রাইতে মানে 5টার পরে হঠাৎ বিকট একটা শব্দ পেলাম, তো গ্লাস এইদিকে পড়ছে, তো তখন দেখলাম এখানে ঝরঝরাই নিচে বসে। এই আর কিছু বুঝি না। তারপর তো উপরে দেখি ওইগুলো রুমের ভিতরে বেডরুমে হঠাৎ করে আপনার এত জোরে একটা শব্দ হয়েছে, মনে হয়েছে যে বিল্ডিং মনে হয় ভাঙা গেছে। আমরা মনে করছি যে বিল্ডিং হয়তো বা উপর থেকে একটা নিচে একবারে মাটির সাথে মিশা যাবে এরকম। আমি ঘুম থেকে হঠাৎ একটা লাফায় চিৎকার দিয়ে উঠছি, বলতেছি ওমা কি হয়েছে, বিল্ডিং মনে ভেঙে যেতেছে গা। মানে আমরা মনে হয় যে আমরা মরে যাবো, আমরা বাঁচবো কিভাবে, এরকম করতেছি। 6 তলায় হয়তো বা লিকেজটা আছে, এই কারণে 7 তলায় চুলো অন করার সাথে সাথে এই সমস্যাটা হয়েছে। কারণ এই সমস্যাটা হয়েছে, পরবর্তীতে যে হবে না এর তো কোনো নিশ্চয়তা নেই, পরবর্তীতেও তো হতে পারে। বাবা হিসাবে তো আমি বলতে চাই যে যতবার বলা হয়েছে যে ম্যানেজার যে লাইনটা ঠিক করে দিতে, লাইনটা ঠিক করে না কথা না বলে যে রুম ছেড়ে চলে যাও। তা আমি এটার সুস্থ বিচার চাই আমি।